আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রিয়েলমি হায়ার মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করে ফেললো আরও একটি স্মার্টফোন রিয়েলমি 7 প্রো। অনেকেই বলছেন এটা নাকি 2020 এর বাজেট কিলার। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা হবে রিয়েলমি 7 প্রো ফোনটি নিয়ে, তাই এখন দেরি না করে সাবস্ক্রাইব করে বসে পড়ুন পুরো ভিডিওটি দেখতে। রিয়েলমি 7 প্রো ফোনটির বক্সটি হাতে নিলে আপনারা পেয়ে যাবেন বলিউডের সাল্লু ভাইকে। বক্সটি ওপেন করলে পাবেন প্রথমে একটি টিপিইউ কেস, এরপরে ফোনটি, এবার 65 ওয়াটের ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল, এবং সেগুলো উপরে ফেলে দিলেই পেয়ে যাবেন একটি সিম ইনজেকশন টুলস। তো এই ছিল কথিত আনবক্সিং, এবার আসি বিস্তারিততে। প্রথমে এই কথা বলা যাক ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমি তাদের গতানুগতিক বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন থেকে বেরিয়ে এসে আনকমন ডিজাইন দিয়েছে এই ফোনটিতে। রেয়ার পার্টে গ্রেডিয়েন্ট কালারের সাথে থাকছে শাইনি ইফেক্ট, সেই সাথে ক্যামেরা সার্কেল বরাবর স্ট্রাকচারটি এই ফোনের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে তুলেছে। রিয়েলমি 7 প্রো এর ব্যাক পার্টে দেওয়া হচ্ছে কোয়াড ক্যামেরা সেট আপ উইথ এলইডি ফ্ল্যাশ। ফোনটির ফ্রন্ট সাইডে আসলে পাবেন ফুল ভিউ ডিসপ্লে এক্সপেরিয়েন্স। ডিসপ্লে বাম পাশে ছোট্ট করে বসানো হয়েছে ফ্রন্ট ক্যামেরাটি, যেটা প্র্যাকটিক্যাল লাইফে তেমন একটা হ্যাম্পার করে না। নিচের দিকে কিছুটা চিন এরিয়া থাকলেও উপরের দিকে এবং সাইড বেজেলের পরিমাণ খুবই নগণ্য রাখা হয়েছে। রিয়েলমি 7 প্রো এর ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে সস্তা প্লাস্টিক বা পলিকার্বনেট। 182 গ্রামের ফোনটি বেশ হ্যান্ডি একটি ডিভাইস বলে মনে হয়েছে। যারা বেশি ভারী ডিভাইস পছন্দ করে না তাদের জন্য বেস্ট একটি ডিভাইস রিয়েলমি 7 প্রো। অন হ্যান্ড ইউজেও তেমন কোনো সমস্যা পায়নি, বেশ ভালোভাবেই সামলানো যাচ্ছিল ফোনটিকে। ফোনটিতে আরও ভালো দিক হিসেবে থাকছে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজের সুবিধা। সত্যি বলতে এত বড় স্টোরেজের পর এই মাইক্রো এসডি কার্ডের স্টোরেজের সুবিধা সত্যি অসাধারণ। ফোনটির উপরের দিকে থাকছে একটি সেকেন্ডারি মাইক্রোফোন, নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, একটি স্পিকার গ্রিল, একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, 3.5 মিলিমিটার অডিও জ্যাক। ফোনটির বাম সাইডে থাকছে ভলিউম রেকর্ড এবং সিম কার্ড স্লট। ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, আর কোনো বাটন নেই পুরো ফোনটিতে। এবার আসি ফোনটির ডিসপ্লেতে। এবার রিয়েলমি 7 প্রোতে থাকছে 6.5 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। যেহেতু ফোনটির ডিসপ্লে ডেন্সিটি 411 পিপিআই, তাই মিডিয়া কন্টেন্ট ওয়াচিংয়ে বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ফোনটির ডিসপ্লেতে মিডিয়া কন্টেন্টগুলো বেশ শার্প অ্যান্ড কালারফুল লাগছিল। ফোনটির ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার, আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3+। ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে বেশ সাজানো গোছানো বলে মনে হয়েছে, কিন্তু এতে কর্নিং গোরিলা গ্লাস 5-এর অভাব সত্যি লক্ষণীয়। এছাড়া ডিসপ্লে সব কিছু ছিল ঠিকঠাক। আউটডোর ভিজিবিলিটি বেশ ভালোই ছিল ফোনটির ডিসপ্লের, বেশ একটা কষ্ট হয়নি আউটডোরে ফোনটি চালাতে। এবার আসা যাক হার্ডওয়্যার সেকশনে। অ্যান্ড্রয়েড 10 বেস রিয়েলমি ইউআইতে রান করবে ফোনটি, আর ফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, যেটা 8 nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.3 GHz। আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 618 স্ন্যাপড্রাগন 720G মিড রেঞ্জ বাজেটে বেশ পাওয়ারফুল একটি চিপসেট। এই চিপসেটটি এর আগে রিয়েলমি 6 প্রো, রেডমি নোট 9 প্রো এবং অপো রেনো 4 সহ অনেক পপুলার ডিভাইসে ব্যবহার করা হয়েছে। আর এর ইউআই নিয়ে বলতে গেলে বলতেই হবে এবার রিয়েলমি ইউআই খুব পলিশড এবং লাইট। এতে দু একটা বাগ পেয়েছে, এটা হবে তো রিয়েলমি নেক্সট আপডেটে ফিক্সড করে দেবে। ফোনটিতে স্মুথ স্ক্রলিং এর সুবিধা থাকায় ট্রানজেকশন এবং স্ক্রলিং এ বেশ একটা মজা পাওয়া যায়, তবে থাকছে না কোনো 90 হার্টজ কিংবা 60 হার্টজের মতো উল্লেখযোগ্য ফিচার। এবারে আসা যাক ক্যামেরা। রিয়েলমি 7 প্রো এর ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ উইথ এলইডি ফ্ল্যাশ, যার প্রাইমারি 64 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটি সোনি আইএমএক্স সেন্সর। এরপর থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এরপর থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের বিএনডব্লিউ ক্যামেরা। রিয়েলমি 7 প্রো এর প্রাইমারি সেন্সরটি দিয়ে তোলা ছবিগুলোতে ডিটেলস, কালার এবং শার্পনেস পেয়েছি অসাধারণ। রিয়েলমি 7 প্রো প্রাইমারি ক্যামেরার ছবিগুলো এসেছিল খুবই ন্যাচারাল, তবে যা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছবি চান তাদের জন্য খারাপ খবর এটা। সারপ্রাইজিংলি ভালো লেগেছে ডাইনামিক রেঞ্জ, এছাড়াও ছবিতে হোয়াইট ব্যালেন্স ছিল খুবই ঠিকঠাক। রিয়েলমি 7 প্রো এর ক্যামেরা ডে লাইট সহ লো লাইটও বেশ ভালো পারফরমেন্স করে, কম আলোতে যথেষ্ট পরিমাণ ডিটেল ধরে রাখতে পারে এর ক্যামেরাটি। আর সোনির সেন্সর হয় শার্পনেসের ঘাটতি একটু চোখে পড়বে না। সত্যি বলতে এই বাজেটে লো লাইটে ফটোগ্রাফিতে বেশ একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না এই বাজেটের ফোনগুলো দিয়ে।
তবে এই ক্ষেত্রে ভালো করেছে Realme 7 Pro। আর সাথে নাইট মোড তো আছেই, নাইট মোড অন করলে আরো বেশ ভালো ছবি পাওয়া যায় এই ফোনটি দিয়ে। আর এতে থাকছে ট্রাইপড অপশন, যা দিয়ে আরো ভালো ছবি তুলতে পারবেন, আপনার ভালোর কোনো শেষই নেই। আর এর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এক্সক্লুসিভ রেজাল্ট করেছে। তবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটি এক্ষেত্রে পুরাই বেমানান এই ফোনটির ক্যামেরা সেটআপে। এখানে যদি একটি টেলিফটো লেন্স যোগ করা যেত তাহলে পুরাই জোস হতো। এবং সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের বিএনডব্লিউ সেন্সর, যেটি দিয়ে সাবজেক্টকে কালারফুল রেখে অবজেক্ট সাদা কালো করে ছবি এবং ভিডিও করতে পারবেন, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। Realme 7 Pro এর ফ্রন্ট সাইডে দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা, যেটা মোটামুটি ভালোই ছবি তোলে। এবার আসি ভিডিওতে। ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তবে দুঃখের সংবাদ, 4K তে ইউআইএস কাজ করে না, তবে 1080p এবং 720p তে বেশ ভালোই কাজ করে। তবে ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার বলে আমার কাছে মনে হয়েছে বোকে মোড, যেটা দিয়ে আপনার সাবজেক্টকে ক্লিয়ার রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর এর মতো ভিডিও করতে পারবেন। স্লো মোশনে সর্বোচ্চ 720p টু 40 fps এ ভিডিও শুট করা যায়। তো ওভারঅল আমার কাছে Realme 7 Pro এর ক্যামেরা সেটআপ বেশ ভালোই লেগেছে। আরেকটি বিষয়, Realme বেশ বিগত দিন ধরে ক্যামেরা সেটআপের উপর বেশ ভালোই নজর দিচ্ছে এবং বেশ ভালো ক্যামেরাই প্রোভাইড করছে। Realme 7 Pro এর আরও একটি কি সেলিং পয়েন্ট হচ্ছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি উইথ 65 ওয়াট ফাস্ট চার্জার। প্রায় 40 মিনিটে পুরোপুরি জুস ভরে যায় এতে। প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছিলাম এই ফোনটি দিয়ে। এবার আসি দামে। Realme 7 Pro এর 6128GB ভ্যারিয়েন্টের মূল্য বর্তমানে 26,000 টাকা। তো আপনার বাজেট যদি 26,000 টাকার মধ্যে হয় তাহলে আপনার জন্য সেরা একটি ডিভাইস হবে Realme 7 Pro। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই।